আমি আগের দিন অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়ে দিয়েছি। আমি আজকেও টেক্সট বুকের আরো কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো করিয়ে দেবো, কারণ সব করাচ্ছি না, পরীক্ষা কাছে ইম্পর্টেন্ট গুলো করে যাতে মার্কসটা ইজিলি পাওয়া যায় সেটারই চেষ্টা। ঠিক আছে, কি বলে দিয়েছে 11 নম্বর অঙ্কতে, যে বলে দিয়েছে আওয়ারের যে হ্যান্ডের যে ব্যাসার্ধটা মানে রেডিয়াসটা 4.8 সেন্টিমিটার, আর মিনিট হ্যান্ডের যে রেডিয়াসটা সেটা 1.4 সেন্টিমিটার। তাহলে কি হয়েছে, এবার একদিনে তারা কতটা পথ অতিক্রম করবে সেটা বের করতে বলেছে। আমি দুদিকে অঙ্কটা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 11, এখানে আমি ঘন্টার কাঁটা হিসাবে করব, আর এখানে আমি মিনিটের কাঁটা হিসাবে করব। দুটো অর্ধেকে আলাদা আলাদা করে কাজ হবে। কি বলে দিয়েছি, ঘন্টার কাঁটার ব্যাসার্ধ 8.4 সেন্টিমিটার। ঠিক আছে, আর এর মিনিটের কাঁটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 14 সেন্টিমিটার। এবার একটুখানি আমি মনে করি অঙ্কটা করার আগে, এটা আমার ঘড়ি 12, 6, 3, 9, বাকি ডিজিটস গুলো লিখছি না। আমরা জানি ঘন্টার কাঁটা কিন্তু ছোট হয়, মিনিটের কাঁটা তার থেকে একটু বড় হয়, আর সেকেন্ডের কাঁটা একদমই বড় হয়। ঠিক আছে, আমি এটা বোঝানোর জন্য জাস্ট লিখলাম। এবার দেখো, একদিন বলতে আমরা জানি 24 আওয়ার। এবার 24 আওয়ারে পুরো টোটাল ঘন্টার কাঁটা কতবার ঘুরবে, মিনিটের কাঁটা কতবার ঘুরবে, দুটো বের করতে বলেছে। সেকেন্ডের কাঁটা বলেনি, তাই বের করবো না। একটু মনে করে দেখি, এটা মানে 1, 2 এরকম করে করে পুরো 12টা অব্দি যাবে। তার মানে এটা 12 ঘন্টা একবার ঘুরতে পারবে। আর আমার 24 ঘন্টা মানে 1 ডেতে ঘুরতে আমাকে কতবার লাগছে, ঘন্টার কাঁটাটাকে দুবার ঘুরতে লাগছে ফর আওয়ার হ্যান্ডস। বুঝতে পেরেছো? ধরো ঘন্টার কাঁটাতে এখান থেকে শুরু হয়েছে এরকম করে একবার, আবার একবার, পুরো 24 আওয়ার মানে 24 ঘন্টার হিসাব রয়েছে। ঠিক সেরকম মিনিটের কাঁটাটাও দেখি, মিনিটের কাঁটা এরকম করে একবার ঘুরতে 1 ঘন্টা যায়। তাহলে 1 ঘন্টায় কি হচ্ছে, একবার ঘুরছে মিনিটের কাঁটা। তাহলে 24 ঘন্টায় কতবার ঘুরবে, 24 বার ঘুরবে মিনিটের কাঁটা, তাই তো। এবার তার মানে আমাকে সহজ কথা, ঘন্টার কাঁটা দুবার ঘোরার সার্কুমফিয়ারেন্স বের করতে বলেছে, আর মিনিটের কাঁটা 24 ঘর ঘুরলে কতটা সার্কুমফিয়ারেন্স সেটা বের করতে বলেছে। তাহলে আমি একবার করে আগে বের করে নিই, তারপর 2 দিয়ে গুণ করলে মিনিটের ঘন্টার কাঁটার সার্কুমফিয়ারেন্স পেয়ে যাবো, আর 24 দিয়ে গুণ করলে মিনিটের কাঁটার সার্কুমফিয়ারেন্স পেয়ে যাবো। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, আমি জাস্ট বোঝানোর জন্য করেছিলাম। আমি জায়গাটা মুছে নিলাম, ঠিক আছে। এবার আমি অঙ্কটা শুরু করছি। তাহলে আমি কি করবো, তোমার ব্যাসার্ধ 8.4 সেন্টিমিটার রয়েছে, তাহলে আমি সার্কুমফিয়ারেন্সটা বের করে নেব। তাহলে সার্কুমফিয়ারেন্স মানে পরিধি কত হচ্ছে, 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22/7 আর ইকুয়াল টু 8.4 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখি আমি এটা 7 দিয়ে কাটা যায়, নর্মাল টেবিল ইউজ করছি, 7 বরং 84। তাহলে আমি এখানটা 12 লিখবো, যেহেতু একটা দশমিক আছে এটা আমি দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা ওর একবার ঘুরতে লাগলো। আমি একটু আগে বললাম একবার ঘুরবো না, 12 ঘন্টা একবার ঘন্টা ঘুরবে, আরো 12 ঘন্টায় আরো আরেকবার ঘুরবে, মানে দুবার ঘুরতে লাগছে। অতএব 12 ঘন্টায় ঘন্টার কাঁটা ঘোরে একবার। এবার একদিন বলতে কতটা, 24 ঘন্টা। তাহলে ঘন্টায় ঘন্টার কাঁটা ঘোরে, আমি আর লিখছি না, কত হবে তাহলে 1/12 ইন্টু 24, তাহলে দুবার, এটা ইকুয়াল টু দিয়েছি। ঠিক আছে, এবার তাহলে আমার দুবার যদি হয়ে থাকে, তাহলে আমি দুবার ঘুরছে বলে দুবার পরিধি বের করে নিচ্ছি। অতএব 24 ঘন্টায় ঘন্টার কাঁটা অতিক্রম করবে কত হচ্ছে, 2 ইন্টু এই ভ্যালুটা। ঠিক আছে, গুণ করতে লাগবে, এইটুকুনি গুণ করলে 422 ইন্টু 1/2 করলে হচ্ছে গিয়ে 88 ইন্টু 1/2। মাল্টিপ্লাই করে নিচ্ছি, আমি এখানটা করে নিলাম, তারপর উপরে বসিয়ে দিচ্ছি, হচ্ছে 16, 1 ক্যারি 17 ইন্টু 88, 651 10।
আচ্ছা, এখানে একটা ডেসিমেল ছিল, তাই আমি এখানে ডেসিমেল দিয়েই বসালাম অ্যান্সারটা। তাহলে এত সেন্টিমিটার যাচ্ছে। তাহলে ঘন্টার কাঁটা 24 ঘন্টায় 105.6 সেন্টিমিটার ঘুরবে। এবার মিনিটের কাঁটার ক্যালকুলেশনটা করছি। মিনিটের কাঁটা পরিধি বের করবো, সেম একই প্রসেস 2 পাই আর এ ফেলবো, শুধু আর এর মেজারমেন্টটা আলাদা হবে। 2 পাই ইন্টু আর, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 14, কেটে গেল, 7 দিয়ে কাটছি 2, তাহলে করলে টোটালটা 88 হবে সেন্টিমিটার। তাহলে পরিধি আমি বের করে ফেলেছি। এবার আমি 1 ঘন্টাতে একবার মিনিটের কাঁটা ঘোরে, 1 ঘন্টায় একবার মিনিটের কাঁটা ঘোরে। এবার আমার সারাদিনে 24 ঘন্টা রয়েছে, তাহলে 24 বার ঘুরবো। তাহলে 24 ঘন্টায় আমি আর ক্যালকুলেশনটা দেখালাম না, 24 বার লিখে দিলাম। ঠিক আছে, এবার আমার 24 বার ঘুরতে হবে। আমি একবার ঘুরলে 88 যাচ্ছি, 24 বার ঘুরলে চলে 24 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। অতএব 24 ঘন্টায় মিনিটের কাঁটা ঘুরবে, কাঁটা অতিক্রম করবে লিখছি। কত হচ্ছে? 24-এর সঙ্গে 88 গুণ, গুণ করবো, বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। 4 32, 2 হাতে 3 ক্যারি, 16 আর 3 হচ্ছে 19। আবার সেমটাই হবে, আমি আর গুণটা করলাম না, রিপিটেড বলে লিখে দিচ্ছি। 2 11 1 হাতে 1, 10 আর 1 11 হাতে 1, 2। তাহলে হচ্ছে অ্যান্সার 21-12 সেন্টিমিটার। আচ্ছা, আমি 11 থেকে সোজা লাফিয়ে 14 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে, কারণ ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলে দিয়েছে? দুটো বৃত্তের পরিধি বলে দিয়েছে। লক্ষ্য করো, আমি একটা ছোট এঁকেছি, একটা বড় এঁকেছি, কারণ দুটো বৃত্তের কাউকে তো আইডেন্টিফাই করবো কোনটা ছোট কোনটা বড়, সেটা আমাকে রেশিও দেখে আইডেন্টিফাই করতে হবে। রেশিওটা 2:3 বলে দিয়েছে। রেশিও থেকেই দেখা যাচ্ছে যেটা প্রথমে রয়েছে সেটা ছোট ভ্যালু, আর যেটা পরে রয়েছে সেটা বড় ভ্যালু। সেই অনুযায়ী আমি পুরো সার্কেলটাও ছোট আর বড়, মানে প্রথমটাকে ছোট আর দ্বিতীয়টাকে বড় হিসাবে এঁকেছি। চলো আমি অঙ্কটা শুরু করছি। 14 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে? দুটো বৃত্তের পরিধি বলে দিয়েছে। পরিধি কত বলে দিয়েছে সেই অনুযায়ী আমি বসাবো। তাহলে আমি এখানে প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্ত হিসাবে আইডেন্টিফাই করব। আচ্ছা, প্রথম বৃত্তের আমি ব্যাসার্ধ ধরবো। প্রথম বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু আমি এটাকে ছোট ধরেছি রেশিও অনুযায়ী, তাই আমাকে স্মল আর এখানটা ধরবো, সেন্টিমিটার। আর তাহলে এখানে আমি ক্যাপিটাল আর ধরবো। ঠিক আছে, এবার পরিধি ফর্মুলা অনুযায়ী বসাই। 2 পাই আর, এখানেও আমাকে পরিধি বসাতে হবে। কি বলে দিয়েছে? 2 পাই ক্যাপিটাল আর। আচ্ছা, এবার আমাকে আরো একটা কানেকশন করে দিয়েছে এই দুটোর সঙ্গে, যে বড় আর থেকে ছোট আর বিয়োগ করলে আমার 2 সেন্টিমিটার হবে। এখানে আমি ক্যাপিটাল আর বা স্মল আর যে কোনো একটা বের করে নিতে পারি। আমি ক্যাপিটাল আর ইকুয়াল টু বের করছি। দেখো, স্মল আরটা এখানে বিয়োগে আছে, তাহলে আমাকে কি করতে হবে? উল্টো দিকে পাঠানোর জন্য যোগ করতে হবে। তাহলে 2 যোগ স্মল আর সেন্টিমিটার করে নিলাম। ঠিক আছে, এবার আমাকে কি বলে দিয়েছিল? দুটোর যে সার্কুমফারেন্স, মানে এইটা আর এটা 2:3 অনুপাতে রয়েছে। তাহলে আমি প্রশ্নানুযায়ী করব। কি করব? 2 পাই স্মল আর বাই 2 পাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 2:3। মনে করে রাখবে, যেটা প্রথম তার ভ্যালুটাই প্রথমে রাখতে হবে। যদি কোনো কারণে ক্যাপিটাল আর এর ভ্যালুটা উপরে রেখে দাও, মানে 2 পাই ক্যাপিটাল আর রেখো, তাহলে মনে করে 3টাকে আগে পাঠাবে। কখনো অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট উল্টোপাল্টা করে দেয়া যায় না। 2 পাই পাই কাটলাম, 2 কেটে নিলাম। তাহলে এখানে কি হলো? স্মল আর বাই ক্যাপিটাল ইকুয়াল বাই স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 3/5। ঠিক আছে, এবার আমি আর এর রিলেশনটা বসাচ্ছি। তাহলে আর বাই 2 প্লাস স্মল আর ইকুয়াল টু 2/3। এবার আমি এটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি।
ঠিক আছে, এবার আমি কি করব দেখো, ক্রস মাল্টিপ্লাই করব, মানে 3 এর সাথে আর মাল্টিপ্লাই, 2 এর সাথে 2 প্লাস আর মাল্টিপ্লাই করছি, তাহলে 3r ইকুয়াল টু 4 প্লাস 2r। ঠিক আছে, আর গুলো এক জায়গায় করে নিই, তাহলে 3r থেকে 2r মাইনাস করে দিলে 4 হয়, তাহলে r ইকুয়াল টু কত হবে আমাদের বলো, সিম্পল বলবে যে r ইকুয়াল টু 4 হবে, কারণ 3r থেকে 2r বিয়োগ হয়ে যাচ্ছে। এটা সেন্টিমিটারে পেয়েছি। আচ্ছা, স্মল আর আমি কাকে ধরেছিলাম, স্মল আর আমি ধরেছিলাম প্রথম বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি প্রথম বৃত্তের ব্যাসার্ধ জেনে গেছি যে আমার ওটা কত, 4 সেন্টিমিটার। ব্যাস বের করতে বলেছে, তাহলে ব্যাস কত হবে তোমার, 4 এর সাথে 2 দিয়ে গুণ করে নিতে হয়, আমি জানি ডায়ামিটার ইকুয়াল টু 2 ইন্টু r, তাহলে 8 সেন্টিমিটার। আচ্ছা, এবার ইয়ে দ্বিতীয় বৃত্তের কি ধরেছি, ক্যাপিটাল আর ধরেছি, কিন্তু ক্যাপিটাল আর ডাইরেক্টলি বের করতে পারছি না, কিন্তু আমি এখানে জানি ক্যাপিটাল আর ইকুয়াল টু কি তোমার 2 প্লাস স্মল আর, তাহলে 2 ভ্যালুটা থাকবে, স্মল আর এর ভ্যালু কত বেরিয়েছে, 4 বেরিয়েছে, বসিয়ে দিলাম, তাহলে 6 সেন্টিমিটার। এবার তাহলে ওর যে দ্বিতীয় যে বৃত্তের ব্যাস বের করব, সিম্পল ব্যাস বের করার সঙ্গে কি করব, 6 ইন্টু 2 করে দেবো, তুমি বলবে সিম্পল দিদি এটা 12 সেন্টিমিটার। দেখো মহিম কি করেছিল, সাইকেলে চেপে যাচ্ছিল একটা রাস্তাটা খেয়াল করবে এরকম করে এতটা, ঠিক আছে। এবার কি বলে দিয়েছে, এই এইটুকুনি চওড়াটা বলে দিয়েছে, চওড়াটা কত, চওড়াটা হচ্ছে 7 মিটার আর 5 ডিসিমিল। বেশ, এটা 17 নম্বর অঙ্ক করাচ্ছি, ভালো করে দেখবে। একবার এই বরাবর সাইকেল চালাচ্ছিল মহিম, মানে বাইরের ধার বরাবর, মাঝে আর চালাচ্ছিল না, এবার সোজা ভিতরের ধার বরাবর চালাচ্ছিল, ঠিক আছে। আর আমি এবার আমাকে তো কোনোটারই বের করতে পারবো না, আমাকে কোশ্চেনে চেয়েছে যে ভেতরের বৃত্ত বরাবর যে ব্যাস কত, তাহলে সবার আগে রেডিয়াস ধরতে পারলেই আমি জানতে পারবো। চলো আমি করে ফেলি। দেখো আমি এখানটায় ভিতরের হিসাবে লিখছি, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ কি করব, স্মল আর ধরবো, আর তাহলে আমার কি হবে, পরিধি বের করতে পারবো, কি করে বের করবো, 2 পাই আর। ঠিক আছে, বাইরের বৃত্তেরও বের করে ফেলবো, মানে এই বরাবর তার পরিধি, তাহলে লিখি বাইরের বৃত্তের ব্যাসার্ধ, ক্যাপিটাল আর ধরলাম, পরিধি বের করে ফেলছি। ঠিক আছে, এবার কি করব, এবার এটার কিন্তু আমাকে ডিস্টেন্সের কোনো কিছু বলে দেয়নি, তার আগে আমাকে একটা ভালো কনসেপ্ট জানতে হবে। আচ্ছা, আমি যদি 10টা পেন 50 টাকায় কিনে থাকি, তাহলে আমি 5টা পেন কিনলে তার প্রাইসটা কি কমবে না বাড়বে? অবভিয়াসলি পেনের প্রাইস, পেনের সংখ্যা কমে গেছে, তাহলে দামটাও আমরা কম টাকাই দেবো, বেশি টাকা দিলে তো সাবস্ক্রাইবারের অনেক লাভ হয়ে যাবে। তাহলে কি রয়েছে দেখো, আমার কোয়ান্টিটি যদি কমে যায় তাহলে আমাকে পয়সা কম দিতে হচ্ছে। যে কোনো ভাবে তুমি যদি মনে করো যে আমি 5 কেজি চাল 200 টাকায় কিনেছি, 2 কেজি চাল কেনার জন্য কত টাকা লাগবে, তাতেও দেখো ওই জিনিসটা কমে গেলে টাকাটাও কমে যাবে। ভাইস ভার্সা, তুমি যদি 2 কেজি চাল ধরো 40 টাকায় কিনেছো, 5 কেজি চালের প্রাইস কত বের করতে গেলে দেখো, যেহেতু সময় জিনিসটা বেড়ে যাচ্ছে, মানে 2 থেকে 5 হয়ে গেছে, তাই প্রাইসটাও কি বেড়ে যাবে, এটা একটা কনসেপ্ট। ঠিক সেরকম আমি যদি আবার আর একটা বলি, ধরো আমি বলি আমি 10 কিলোমিটার গেছি, হচ্ছে সময় লেগেছে আমার 50 মিনিট, ঠিক আছে, যেভাবেই যাই হতো মাথা ব্যথা করে লাভ নেই। যদি আমি 20 কিলোমিটার যাই তাহলে আমার সময় কত লাগবে, দেখো জিনিসটা ডবল হয়ে গেছে বলে সময়টাও ডবল হয়ে যাবে, মানে 100 মিনিট হয়ে যাবে, মানে 1 ঘন্টা। 1 ঘন্টা কত হবে বলো, 40 মিনিট হবে। ঠিক আছে, এবার দেখো, এবার তার মানে আমি বুঝতে পারছি যদি আমার ডিস্টেন্সের রেশিওটা সময়ের রেশিওর সঙ্গে বাড়বে অথবা কমবে, মানে বাড়লে বাড়বে কমলে কমবে। এখানে একটা ট্রিক্স করে দিয়েছে, এই পুরো পরিধি বরাবর যেতে সময় লাগছে, পরিধি বরাবর যেতে সময় লাগে 44 সেকেন্ড। এটারও তাই পরিধি বরাবর যেতে সময় লেগেছিল 46 সেকেন্ড।
আচ্ছা, আমি তো এখানে সময়েরই হিসাব বলছিলাম, যদি সময় কোনো কারণে বেড়ে যায় আমাকে বেশি দূরত্ব যেতে হবে। এইটার যদি আমি অনুপাত বের করে ফেলি তাহলে পরিধির অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে কনসেপ্ট অনুযায়ী। দাঁড়াও আমি একটু এই জায়গাটা মুছে নিই, নয়তো অঙ্ক করতে পারবো না। তাহলে আমি সময়ের অনুপাত দুটো বের করে নিই। অতএব ভিতর ও বাইরের বৃত্ত যেতে সময়ের অনুপাত হবে কত? আমি আগে ভিতর দিয়েছি বলে আগে ভিতরটাই লিখবো, 44:46 সেকেন্ড হবে না, 2 দিয়ে ডিভিজিবল নাম্বার 22 আর 23 হচ্ছে। ঠিক আছে, এবার এইটাকে এই দুটোর অনুপাতটাকে এই দুটোর অনুপাতের সাথে সমান করে দেবো। অতএব প্রশ্ন অনুযায়ী ছোট সময়টাকে আগে লেখা আছে তাই আমি ছোট বৃত্তটা আগে বসাবো, বড় সময়টাকে পরে লেখা আছে তাই আমি বড় বৃত্তের পরিধিটাকে পরে বসাই। 22/23। ঠিক আছে, পাই পাই কাটবো, 2 2 কেটে দেবো। তাহলে দেখো একটা সিম্পল রেশিও পাওয়া গেল, ক্যাপিটাল আর স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 22/23। এইটুকুনিতে আমরা অঙ্ক করতে পারবো না, তাতে একটা দেখো সলিউশন করে দিয়েছে। এটা তো স্মল আর, আর এই টোটালটা ক্যাপিটাল আর, মানে এইটুকুনি স্মল আর, এই জায়গাটা এটা টোটালটা ক্যাপিটাল আর, এই জায়গাটার ধারের পরিধি বলে দিয়েছে। তাহলে আমি এখানে রিপ্রেজেন্ট করে নিতে পারি, এটা আমি এখানটাই ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরে নেব ধার কত, 7 মিটার 5 ডেসিমিটার। তাহলে 7 মিটার থেকে ডেসিমিটার যেতে 10 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়। কত হবে? 75 ডিসিএম হবে। ঠিক আছে, এবার এই 75টা এখানে রিপ্রেজেন্ট করব কিভাবে দেখবে। তাহলে আমার ক্যাপিটাল আর ইকুয়াল টু কি হবে, স্মল আর প্লাস 75 হবে। কেন? এইটুকুনি স্মল আর আর এইটুকুনি 75 যোগ করলে এই ক্যাপিটাল আর এ চলে আসবো। বুঝতে পেরেছো তো? বেশ, আমি এইটা এখানে ফেলে দিচ্ছি। আর বাই স্মল আর প্লাস 75 ইকুয়াল টু 22/23। এবার লাগবে জায়গা, ক্রস মাল্টিপ্লাই অব্দি করে নিয়ে আগে। 23r ইকুয়াল টু 22r প্লাস এই দুটো মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাইটা আমি এই জায়গাটায় করছি। ঠিক আছে, তাহলে 22 ইন্টু 75 করে নি, 5 দিয়ে করলে হচ্ছে 110, 7 দিয়ে করলে হচ্ছে 7 দুগুণে 14 হচ্ছে 15, তাহলে 0561 1650। ঠিক আছে, এই ওই দুটো করতেই লাগছে না, মোছার কাজ নেই, মাইনাস করে দাও, সিম্পল 8 থাকছে, 23 থেকে 22 চলে গেলে একটা 8 থাকে, ইকুয়াল টু 1650। কিন্তু আমার এটা কিসে বেরোলো, ডিসিএম এ বেরোলো, ডিসিএম। ঠিক আছে, এবার ডিসিএম কে যদি আমি 10 দিয়ে ভাগ করি আমি মিটারে চলে আসতে পারবো, তাহলে ইকুয়াল টু কত হবে, 165 মিটার বেরোলো, তার যেটা স্মল আর এর ভ্যালু। ঠিক আছে, এবার তাহলে আমাকে কি করতে হবে, ডায়ামিটার বের করে নিতে হচ্ছে। আমি ডায়ামিটারটা এখানে করে দেব, ব্যাস ইকুয়াল টু কি হচ্ছে, আর এর সাথে 2 মাল্টিপ্লাই করলে পেয়ে যাব, আর ইকুয়াল টু 165 বেরিয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত বেরোবে, 5 দুগুণে 10, হাতে 1 12, আর 1 13, 3 হাতে 1 2, তাহলে এত মিটার। ব্যাস, এটাই বের করতে বলেছিল। যদি কোনো কারণে স্মল আর বের করতে বললো, ক্যাপিটাল আর এর ভ্যালু বের করতে পারে, মানে বাইরের ধার, বাইরের মানে ধার বরাবর যে তোমার ব্যাসার্ধ রয়েছে সেটা, তাহলে কি করব, যেটা স্মল আর বেরিয়েছিল তার সাথে 75 যোগ করে দেবো, আর যদি ব্যাস বের করতে বলে যে ভ্যালুটা আসবে তার সাথে 2 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে পুরো জিনিসটাই বেরিয়ে আসবে। কিন্তু যেহেতু বের করতে বলেনি আমি আর করলাম না। আমি লাস্ট কোশ্চেনটা করে দিই, যেটা 17 এর সাথে প্রায় সিমিলার। আমরা অলরেডি আমরা কি করলাম, আগের অঙ্কটায় 44 আর 46 এর রেশিও নিজেকে বের করে নিতে হয়েছে, কিন্তু এই অঙ্কটা কি রয়েছে, অলরেডি রেশিওতেই দেওয়া আছে, যাতে ডাইরেক্টলি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমার মতে 18 নম্বরটা আগে দেওয়া উচিত, যাতে 17 নম্বরটা করতে সুবিধা হতো। যাই হোক, কি করব, প্রিন্ট তো উল্টোই করেছে গভর্নমেন্ট। কি করব, আমাকে বলে দিয়েছে এই ভিতরের রাস্তা আর এই বাইরের রাস্তার যে অনুপাতটা বলে দিয়েছে সময়ের সঙ্গে 20:19 এ।
ঠিক আছে। আরেকটা বলে দিয়েছে যে এই দুটোর মধ্যে যে উইথটা আছে সে উইথটা হচ্ছে 5 মিটার। ওকে, এবার আমাকে সেম আবার ভিতরের সে আগের অঙ্কটার মতন ব্যাস বের করতে বলেছে। একই অঙ্ক শুরু করে দিচ্ছি। এখানটা আমি ভিতর করব, খুবই নোংরা লিখেছি, বোঝাই যাচ্ছে না, আমার নিজেরই বুঝতে পারছি না কি লিখলাম। আর এই জায়গাটা আমি বাইরের বৃত্তের করব। ঠিক আছে, কি ধরতে হবে? সেম এখানে ব্যাসার্ধ ধরে নিই। কি ধরলাম? আর, মানে এখান থেকে এতটা আমার স্মল আর। ঠিক আছে, এখানেও আমি ব্যাসার্ধ ধরবো। কি করব? ক্যাপিটাল আর ধরবো মিটার ইউনিটে। তাহলে এই জায়গাটা থেকে এতটা হচ্ছে আমার ক্যাপিটাল আর। পরিধি বের করে ফেলি। 2 পাই স্মল আর, এদিকেও সেম পরিধি বের করতে হবে। কি হবে? 2 পাই ক্যাপিটাল আর মিটার। মিটার, এখানে আমি এম লিখেছি, এখানে আমি মিটার পুরো বাংলাতে ময়হর্ষি লিখেছি। আচ্ছা, এবার কি করব? আমাকে একটা লিঙ্ক বলে দিয়েছে যে এইটুকুনির উইথটা, আচ্ছা এইখানে যতটা এইখানেও তো ঠিক ততটাই আছে, 5 মিটারই উইথ আছে। তার মানে আমি কি করব? স্মল আর এর সাথে 5 মিটার যোগ করলে ক্যাপিটাল আর পেয়ে যাব। ঠিক আছে, এটা আমি একটু লিখে নেব। ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর এর সাথে 5 মিটার যোগ। ঠিক আছে, এবার আমি কি করব? প্রশ্ন অনুযায়ী ফেলবো, লিখে রাখি একটু সময়ের অনুপাত কত? 20:19। বা সব আমার মতন খারাপ অবস্থা, কালিও পড়ছে না। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী কি করব? স্মল আরটাকে আগে রাখছি, বাই ক্যাপিটাল আরটাকে পরে রাখছি। এবার সমস্যা হলো, তুমি আমাকে বলো আমাকে অনুপাতটা কি চেঞ্জ করতে হবে? ইয়েস, কারণ কি আমার স্মল আর যেতে সময় 19 লাগবে, কিন্তু ক্যাপিটাল আর যেতে সময় কিন্তু 20 লাগবে। আর তোমরা যদি বলো আমি রেশিওটাকে চেঞ্জ করছি না, এটাকেই চেঞ্জ করে দিলাম, আগে ভিতরের রাখলাম না, আগে বাইরের রাখলাম, তারপরে ভেতরের রাখলাম, সেটাই করো মঙ্গল, কারণ পরীক্ষার সময় তাড়াহুড়োতে নয়তো সবাই ভুল করে দিয়ে আসবো দায়িত্ব সহকারে। পাই পাই কাটবো, 2 2 কাটবো। ঠিক আছে, এবার ক্যাপিটাল আর কে রিপ্লেস করব কি দিয়ে? আর প্লাস স্মল আর প্লাস 5 দিয়ে। তাহলে স্মল আর প্লাস 5 বাই আর ইকুয়াল টু 20/19। এবার কি হচ্ছে? 19 এর সাথে আর প্লাস 5 মাল্টিপ্লাই, আর আর এর সঙ্গে 20 মাল্টিপ্লাই। আর দিয়ে মাল্টিপ্লাই করছি, 19 5 যা, নামটা আমি ভুলে গেছি, মাল্টিপ্লাই করে নি। 45 1 ক্যারি, তারপরে হচ্ছে 95। ঠিক আছে, বেশি বেশি হয়নি বেশি। তাহলে এবার কি রয়েছে? 20 আর থেকে 19 আর মাইনাস করলে 95 হবে, মিন্স আর ইকুয়াল টু 95 বেরিয়ে গেছে। আর আমি কাকে ধরেছিলাম? ভিতরের বৃত্তের হচ্ছে ব্যাসার্ধকে। আমাকে ভিতরের বৃত্তের ব্যাস বের করতে বলেছে, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার এসে যাবে। অতএব ভিতরের বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু আর, বা আর ইন্টু 2, দুটোই একই জিনিস। মাল্টিপ্লাই করে দিই, এত মিটার, 190 মিটার। ঠিক আছে,